মধ্যপ্রাচ্যে ইরানই একমাত্র দেশ যার সবথেকে বড় আর সক্ষম ব্যালিস্টিক মিসাইলের অস্ত্রাগার রয়েছে। ইসলামিক রিপাবলিক অব ইরানই হলো প্রথম দেশ যারা পারমাণবিক অস্ত্র তৈরির পূর্বেই 2000 কিলোমিটার রেঞ্জের মিসাইল তৈরি করে ফেলেছে, যা ইসরায়েল এবং পূর্ব ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় সঠিকভাবে আঘাত করার ক্ষমতা রাখে। আর এই মিসাইলের রেঞ্জের মধ্যে ভারতও পড়ে। এই অস্ত্রগুলো কোনো সাধারণ অস্ত্র নয়। 2024 সালে 1 অক্টোবর রাতে যার আমরা একটা ছোট ট্রেলার দেখেছি, কিছু মিসাইল যাদের ব্যবহার করা হয়েছিল ওই রাতে, এগুলো সত্যি খুবই ভয়ানক ছিল, যাদের প্রথমবারের মতো ব্যবহার করা হয়। যেমন 2023 সালে তৈরি করা ফাতেহ মিসাইল, এটা হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের ক্যাটাগরির মধ্যে পড়ে। হাইপারসনিক মানে শব্দের থেকেও 5 গুণ গতিতে টার্গেটের দিকে ছোটে, মানে কেবলমাত্র কয়েক মিনিটই সময় লাগবে ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে। ম্যাপে দেখলে দেখা যায় ইরান আর ইসরায়েল দুটো দেশ অনেক দূরত্বে অবস্থান করে। এই দুটো দেশের মধ্যে দূরত্বের ব্যবধান প্রায় 1000 কিলোমিটার। কল্পনা করুন যদি ইসরায়েল ইরানের ভেতর প্রবেশ করে তার নিউক্লিয়ার সাইটে বোম্বিং করে দেয়, তারপরেও ইসরায়েলের 1 ঘন্টা সময় লাগবে তার এয়ারবেসে ফিরে আসতে। কিন্তু ইরানি মিসাইল কেবলমাত্র 7 মিনিটের মধ্যে ইসরায়েলের এয়ারবেসকে ধ্বংস করে দিতে পারবে। এখন প্রশ্ন হলো, কেবলমাত্র ভয়াবহ মিসাইলই কি ইরানের শক্তির মূল মেরুদণ্ড, নাকি ইরানের শক্তির পেছনে আরো অন্য কোনো রহস্য রয়েছে? প্রায় 500 বছর ধরে ইরান পৃথিবীর বুকে বিরাজ করে আছে, একই সীমান্ত, একই পাহাড় আর একই মূলভূমি নিয়ে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় রোমান, আরব, তুর্কি, রাশিয়া, ব্রিটেন এমন কোনো সুপার পাওয়ার দেশ নেই যার সাথে ইরান ফাইট করেনি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এত সংঘর্ষের পরেও আজ পর্যন্ত ইরানকে কেউ পদানত করতে পারেনি। এর পিছনে অন্যতম কারণ হলো ইরানের ভৌগোলিক অবস্থান। ইরান 7টা দেশের সঙ্গে বর্ডার শেয়ার করে। পূর্বে পাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, পশ্চিমে ইরাক, তুর্কি, আর্মেনিয়া আর আজারবাইজান রয়েছে। ইরানের দক্ষিণ এবং পশ্চিমে রয়েছে এক বিরাট জাগ্রস পর্বতমালা, আর এই পাহাড়ের শৃঙ্গগুলি যেন প্রকৃতির দুর্গের মতো, যা ইরানের দিকে কেউ আগিয়ে আসলে তাদের পথ আগলে দাঁড়ায়। পাথর এবং খাঁজে ভরা এই পাহাড়গুলিকে অতিক্রম করা, বিশেষ করে সৈন্য এবং সামরিক শক্তির সরঞ্জাম নিয়ে, প্রায় অসম্ভব। এই পাহাড়গুলি ইরানের রক্ষা কবচ। 1980 সালে যখন ইরাক ইরানকে আক্রমণ করে, তখন ইরাকের পরিকল্পনা ছিল ইরানের বিপ্লবকে ধ্বংস করা এবং তাদের ভূখণ্ডকে দখল করা। কিন্তু তারা জাগ্রসের এই কঠোর পাহাড়ের কাছে এসেই থেমে যায়। টানা 2 বছর ধরে যুদ্ধের পরেও তারা ইরানের দক্ষিণ পশ্চিমের খুজেস্তান অঞ্চল পর্যন্তই প্রবেশ করতে পেরেছিল। আরও দূরে তারা এগোনোর চেষ্টা করলে জাগ্রসের পাহাড় তাদের কাছে ব্যারিকেড হয়ে দাঁড়ায়। ইরাকের সেনাবাহিনীরা কোনোভাবেই পাহাড় অতিক্রম করে ইরানের ভূখণ্ডে প্রবেশ করতে পারছিল না, কারণ ইরানের বড় বড় সামরিক কেন্দ্র আর তাদের রিসোর্সের ভান্ডার ছিল পর্বতমালার ঠিক বিপরীত প্রান্তে। তাই আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতা থাকার পরেও সাদ্দাম হোসেন উন্নত অস্ত্রের সাহায্যে ইরানকে দখল করতে ব্যর্থ হয়। অবশেষে কোনো রেজাল্ট ছাড়া প্রায় 8 বছর ধরে চলা এই যুদ্ধ ধীরে ধীরে থেমে যায়। কিন্তু ইরানের সীমান্তের এক চুল পরিবর্তন